নতুন পর্ব নিয়ে আজকের রান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন পর্ব মানেই নতুন রেসিপি, নতুন গল্প, নতুন আড্ডা। কিন্তু অনেক সময় হয় অনেক চেনা মানুষের কাছে বারবার ফিরে আসতে ইচ্ছে করে, তার সাথে নতুন করে গল্প করতে ইচ্ছে করে, তার হাত ধরে নতুন রান্না শিখতে ইচ্ছে করে। আর আজকের রান্নায় কিন্তু তেমনই একজন মানুষের কাছে আবারও ফিরে আসা, আবারও গল্প, আবারও আড্ডা। তাহলে চলুন আর একবার সেই চেনা মানুষকে আরেকটু নতুন করে চিনে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার চুমকি দত্ত। স্বাগত তোমাকে। আজকের রান্নায় কেমন আছো বলো? খুবই ভালো আছি, আরো ভালো আছি যে আজকে আমি এটা করতে পারছি তোমাদের চ্যানেলে, সেটা আমাকে আরো আনন্দ দিচ্ছে। আমি কিন্তু এবার একদম তুমি দিয়েই শুরু করলাম। তার কারণ হচ্ছে তোমার সঙ্গে কথা বলতে গেলে, আড্ডা দিতে গেলে এতটাই একটা আন্তরিকতা তৈরি হয়ে যায় যে আপনিতে মনে হয় যেন অনেকটা দূর দূর। না, আমিও পছন্দ করি ভীষণ ভাবে। তুমি খুশি তো? তুমি বলাতে এবার আমাদেরকে খুশি করার জন্য বলো তো আজকে কি শেখাচ্ছ তুমি? আজকে আমি শেখাচ্ছি চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাব, নামটা তো বেশ লোভনীয়, শুনেই কেমন একটা জিভে জল চলে আসছে। আশা করবো ব্যাপারটা খুব টেস্টিও হবে। দেখা যাক, করি তো। বেশ, তাহলে চিকেন মালাই কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটা আগে তুমি আমাদেরকে একটুখানি বলো। দেখছি অনেক কিছু সাজানো রয়েছে। চিকেনটা কিমা করে আদা রসুন আর দই দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, মানে বোনলেস চিকেন কেটে আদা রসুনের পেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। তাছাড়া আমার লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিজ, কর্নফ্লাওয়ার, ডিম বা গরম মশলার গুঁড়ো, চাট মশলা, কুচনো ধনে পাতা, তারপরে হচ্ছে কসুরি মেথি। আর ওদিকে আমি দেখতে পাচ্ছি শামরিচের গুঁড়ো রয়েছে, চিলি ফ্লেক্স রয়েছে, আদা বাটা রয়েছে, রসুন বাটা রয়েছে, আর নুন তো স্বাদের জন্য দিতেই হবে। এছাড়া সাদা তেল রয়েছে, ঘি রয়েছে, আর বিস্কিটের গুঁড়ো রয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল উপকরণ। শুরুতে আমি একটু তেল আর ঘি দিয়ে এই কিমাটাকে একটুখানি নাড়াচাড়া করব, তার সাথে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো মেশাবো। আচ্ছা, তাহলে আগে তেলটা তুমি দিয়ে দাও। তেলটা একটু গরম হতেও তো সময় লাগবে। এই যে নিত্য নতুন রান্না, এই মানে এক্সপেরিমেন্টগুলো আসে কিভাবে? আমি একটু ভালোবাসি এগুলো। আমি কিন্তু টিভিতেও দেখি, অনেক প্রোগ্রাম ইউটিউবেও দেখি। ওটা দেখে নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে, আইডিয়াগুলো পাই। হ্যাঁ, সেখান থেকেই পাই মেনলি। আচ্ছা, আমরা তেলও দিয়েছি, ঘিও দিয়েছি। এবার একটু ঢেকে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এটা কিন্তু একটা রান্নার টিপস পেলাম যে তেল আর ঘি গরম করার জন্য যদি একটু লিড চাপা দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। ভালো টিপস দিলে কিন্তু এতে সময়ও বাঁচবে এবং তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো ওটা একটু গরম হোক, সেই ফাঁকে আমরা কি কাজ গুছিয়ে রাখবো বলো? এর মধ্যে আমি কিমাটা দেবো, তার মধ্যে যত রকম মশলা এখানে দেখতে পাচ্ছি সেগুলো আমি অ্যাড করে দেবো। কিমা দিয়ে নাড়াচাড়া করে তারপর সেই কিমাটা একটু ঠান্ডা হলে তারপর আমার কাবাবগুলোকে গড়তে হবে। আর তো ঠিক আছে, তেলটা গরম হোক, সেই ফাঁকে আমরা একটু গল্প করি। হ্যাঁ, নিশ্চয়ই, আমি খুব গল্প করতে ভালোবাসি। আর আমিও মানে গল্পে একবার ঢুকে গেলে বুঝতেই পারছো বকবক চলতেই থাকে। তবে হ্যাঁ, শুধু বকবক করবো না, রান্নাটাও মন দিয়ে শিখবো, আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তো করছি আমরা। আমাকে একটা কথা বলো, এই যে রান্নার প্রতি তোমার ভালোবাসা, এটা কি প্রথম থেকেই ছিল নাকি কাউকে দেখে তুমি আমি খুব ছোটবেলায় রান্না করেছি, তার কারণ আমার মা অনেক সময় পার্ট টাইম চাকরি করতেন। তো আমি স্কুলে যাওয়ার সময় সময় তখন ডিমের ডালনাটাই জানতাম। আচ্ছা, ক্লাস 8-এ পড়েছি, মা বাড়ি করতে যেতেন। অনেক সময় আমার ছোটো ফ্যামিলি যা হয়, আমি ছোটোবেলা থেকে রান্নাটা করতে পারতাম। তারপর আমার ছাত্রী জীবনে, ডাক্তারি জীবনে, চাকরি জীবনে অতটা স্কোপ পাইনি। পরে যখন চাকরি জীবনে না, পড়ার জীবনে, স্টুডেন্ট লাইফে অতটা স্কোপ পাইনি। মনে হচ্ছে দেখো তেলটা গরম হয়ে গেছে, একটা গন্ধ পাচ্ছি আমি। যদি ঠিক বলে থাকি, একটু কমিয়ে দিই আমরা।
চলো আমরা এটা দিয়ে দিই। এই নাও, এই নাও। দিবি দিয়ে এটা বন্ধ করে দেবো? ভালো করে। তাহলে এটা আমরা এখন একটু ভাজতে দিচ্ছি। মানে পেস্ট করা Paste কিমাটা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, আদা রসুনের পেস্ট পেস্ট আছে, আছে, দই আছে। দই আছে। দইটা দিলে কি একটা সফট ব্যাপার সস আসবে? আছে না, খেতেও ভালো লাগে দইটা দিলে। তুমি ছোটবেলার কথা বলছিলে, তো ছোটবেলায় কি তুমি খুব দুষ্টু ছিলে না শান্ত ছিলে? আমি খুব অবাধ্য মেয়ে ছিলাম। ডান পিটে ছিলে আসলে। ভার কথা শুনতাম, আমাদের ছোটবেলায় হারমোনিয়াম ধরে দিল গা, ইচ্ছে করতো না। আর মানে আমি আছে ওস্তাদের শেষ, মানে পরীক্ষার আগে পড়ে উদ্ধার ভালো হতো, কিন্তু সারা বছর যে আমার দাদা খুব পড়াশোনা করতো, সেই দিকে আমি একটু ফাঁকিবাজি ছিলাম। আচ্ছা, মানে স্টেজে মেকআপ দিয়ে দেবো Stage এরকম makeup একটা দেবো। ব্যাপার। সারাক্ষণ চলো, এটা দিয়ে দাও আমায়। সারাক্ষণই বকুনি খেতাম সেই জন্য। এবার বলো কি কি মেশাতে হবে এটায়? আচ্ছা, এর সাথে তাহলে এ দাও, আগে তুমি গরম মশলার গুঁড়ো দাও। গরম মশলার গুঁড়ো তুমি একটু আমায় শুধু পরিমাণটা বলবে কতটা দেবে? হ্যাঁ, 2 চামচ তো দেবে। আমি এখন নুন দেবো না, কারণ চিজ দেবো তো, চিজে না ভীষণ নুন থাকে। নুনটা ব্যাপারটা থাকে, সেই জন্য নুন না দিয়েই করবো এটা। দেখো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার তুমি ওখানে চাট মশলা আছে একটু দাও। কতটা দেবো? ওটাও দাও, 1 চামচ 1.5 চামচ মতন দাও। একটা চটপটা ব্যাপার থাকবে। আচ্ছা, এইবারে না ওই চিলি ফ্লেক্স আছে, সামরিচ আছে, এইগুলো সব অ্যাড করে দাও। চিলি ফ্লেক্স কতটা দেবো? এক চিলি চামচ? ফ্লেক্স হ্যাঁ 1 চামচ দাও, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে যদিও। আর একটু দাও, আর একটু দাও। 1 থেকে 1.5 চামচ মতো। হ্যাঁ, এবারে ওখানে একটা সামরিচ আছে। লাল লঙ্কার গুঁড়ো তো দিয়েছে না, দেবো না। সামরিচ কতটা দেবো? সামরিচ হ্যাঁ, আর একটু দেবো? একটু দাও, একটু দাও। জল বেরোচ্ছে, জলটা শুকোবে। দেখো আস্তে আস্তে ওকে। ঠিক আছে। লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু? একটু দিতে পারো, চিলি ফ্লেক্স দেওয়া আছে যদিও, তা অনেকে ঝাল পছন্দ করে। আমি তুমি তো- ঝাল ভালোবাসো? না, একদমই খেতে পারি না, আমার জিভের একটু প্রবলেম আছে। আমি তাহলে একদমই ঝাল অল্প করে হ্যাঁ। দিই। আমার একটা বদনাম আছে, বাড়িতে নাকি রসগোল্লায় ঝাল লাগে। দেখো, আর দেবো না, নমর। বেশ। নেক্সট কি দেবো বলো? শুনে আছে। এবারে লাস্টে আমি ক্রিমটা দেবো। আচ্ছা। আচ্ছা, চিজ একটাতে রাখা আছে দেখো। সবটা? না, সবটা দিলে বেশি নুন হয়ে যাবে। তাহলে অল্প দিই, হাফ দিই। হ্যাঁ দেখো, হ্যাঁ, নাকি আর একটু দেবো? একটু দাও, নুন হলে আমার দোষ নেই। বেশ, ওই দায়িত্ব আমার। যদি কোনো কারণে নুন বেশি হয়, আমি তোমার গুণগান নিয়ে কিচ্ছু বলবো না, সে দায়িত্ব আমি নিয়ে নিলাম। আচ্ছা, এবার ধনে পাতা আর কসুরি মেথি দেবে। আচ্ছা, ধনে পাতাটা একটু বেশি করে দেওয়া যেতেই পারে বলো? ব্যাপারটা কিন্তু বেশ কালারফুল হয়ে উঠছে, দেখো। আর দেবো? দাও, ঠিক আছে, ঠিক ভালোই দিই, লাগে দিই। তো, ধনে পাতাটা ভালোই লাগে। কসুরি মেথি তো দেওয়ার আগে একটু হাতের মধ্যে ঘষে ঘষে নিতে নিয়ে হয়, দাম ঘষে। তাহলে সেটা বরঞ্চ তুমি দাও। শুধু কসুরি মেথি না, আমরা যে ফোড়নগুলো দিই সেইগুলো যখন দিতে হয় না কড়াইতে, তার আগে হাতে ঘষে দিলে ভালো হয়। তাহলে কি অ্যারোমাটা বেশি ভালো করে পাওয়া হ্যাঁ যায়? হ্যাঁ, জিরে ফোড়ন দিচ্ছে কি 5 ফোড়ন, একটু হাতে ঘষে দিলে ভালো হয় সেটা। ওই কারণেই বোধহয় আগেকার দিনের মানুষরা বলতেন যে রান্নায় হাতের ছোঁয়াটা খুব জরুরি, মানে তাতে স্বাদও বাড়ে, ভালোবাসাও বাড়ে। Exactly. আর কিছু মিক্স করবো আমরা এটায়? আর ওই যে ওই আছে ক্রিমটা মিক্স করবো, শেষের দিকে ক্রিম দিয়ে দেবো। আর আমি নুন দিলাম না কিন্তু, হ্যাঁ গন্ধ তো বলছে ঠিকঠাকই ঠিক আছে। আছে। আচ্ছা, আর কিছু কি আমাদের মিক্সড করার রয়েছে গো? হ্যাঁ, একটু ক্রিম দিলেই আর সব কিছু। আচ্ছা, মানে ক্রিমটা অপশনাল। Optional, optional। মানে যদি ইচ্ছে হয় আপনারা অ্যাড করতে পারেন, আর যদি মনে হয় যে ক্রিম ছাড়াই ব্যাপারটা জমে যাবে, তাহলে ক্রিম ছাড়াও আমরা এটা জমিয়ে দিতে তবে পারি। মালাই কাবাব তো একটু ক্রিম হলেই ভালো হয়। একদমই তাই। তুমি একটা মানে ক্রিমি ব্যাপার Yes, চাইছো। exactly. কতটা নামটা দেবো মনে নেই। দেখো? হ্যাঁ হ্যাঁ, সবটাই 2 দিয়ে চামচ দেবো? করে দিয়ে দাও। আর মালাই বলতে জন্য ক্রিমটা দাও।
আর অনেক সময় হয় কি কাবাব মানেই না একটু ভীষণ শক্ত ব্যাপার হয়ে যায়, কিন্তু ক্রিম দই এগুলো যদি অ্যাড করা হয় তাহলে একটা সফট ব্যাপারও থাকে, কিন্তু মানে কাবাবের যে মজাটা সেটা একটু খাওয়ার সময় আমরা উপভোগ করতে পারবো। এবার কি বলছে এটা? এটা হয়েছে, একটু ঠান্ডা করতে হবে, তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো এতে, অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে এবার আমি কাবাবের শেপে করে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজবো। তাহলে কি এটা আমরা একটু নামিয়ে নেব? হ্যাঁ, আমি এটার মধ্যে নামিয়ে নেবো। আমি প্লেটটা দিচ্ছি, তুমি এটার মধ্যে নামিয়ে নাও। আমি ধরছি, তুমি দাও। তার মানে আমরা মোটামুটি রান্নার মাঝপথে রয়েছি। এবার এই চিকেনের পেস্ট যেটা আমরা সব কিছু মিশ্রণ দিয়ে নামিয়ে নিলাম, এটাকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। এটা একটু ঠান্ডা হোক, কিন্তু সময় তো নষ্ট করা যাবে না। আর সেই ফাঁকে আমি চাইবো তুমি একটা গান শোনাও আমাদের। बाजू बंध खुले खुले जाए सावरिया, कैसे जादू डाला बाजू बंध खुले खुले जाए, खुले जाए, खुले जाए, खुले जाए, बाजू बंध खुले खुले जाए। এটা যদি খারাপের নমুনা হয় তাহলে ভালো কাকে বলে আমার অন্তত জানা নেই। খালি গলে করতেই পারি। আমার তো ভীষণ ভালো লাগলো শুনে। এবং তুমি একটু আগে বলছিলে যে ছোটবেলায় গান করতে চাইতে না, না করার ফল এটা করলে না জানি আরো কত কি ভালো হতে পারে। এখানে বলে আমার খুব দুঃখ লাগে, মা নেই তো, এত চেষ্টা করছেন ছোটবেলায়, তো যেভাবে গেছিলাম মনোযোগী আর করতাম। এখন বলি খুব মিস করি, কেন করতাম না, করলে আরো ভালো করতাম। আমি ভালোবাসি গান তো ভীষণ, এখন এটা খুব দুঃখ পাই। আচ্ছা, চিকেনের যে পেস্টটা আমরা নামিয়েছিলাম মনে তো হচ্ছে ওটা ভালোই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি এবার কি মেশাতে হবে বলো? এটার বাইন্ডিং এর জন্য একটুখানি কর্নফ্লাওয়ার মেশাবো। কর্নফ্লাওয়ারটা মেশে তারপর আমি কাবাবের শেপ করব। তাহলে মেশাই কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার তোমার পাশেই রয়েছে, দেখো। এটার আন্দাজটা নিজেকে একটু বুঝে নিতে হবে। 2 চামচ 2.5 চামচ, বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার এই চিকেনের টেস্টটা কমে যায়। দাও। আচ্ছা, ডিমটা আমি একটু ফেটিয়ে রাখবো। হ্যাঁ, এই ডিমে চুবিয়ে আমি বিস্কুট। আচ্ছা, এতে কি নুন দেবে বা সামুদ্রিক একটু নুন দেবো, আর এখানে লঙ্কার গুঁড়ো আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। আমি একটু তুমি একটু দেখো। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, নুন, এখানে গরম মশলা গুঁড়ো আছে, সবকিছু আমি কোটিংটাকে একটু টেস্টি করতে চাই আর কি। তাহলে আমি একটু গরম মশলা গুঁড়ো দেব। একটু গরম মশলা গুঁড়ো। আচ্ছা, আমি তাহলে কাবাবটা পাকাতে আরম্ভ করে। একদম। আচ্ছা, এটার জন্য আমার 2 হাত লাগবে। এই হাতটাতে আমি একটু তেল নিয়ে নেবো। ততক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে দিই। আচ্ছা, আমি এবারে ফ্রাইং প্যানটা এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দেবো? এটা তো গরম হতে একটু টাইম লাগবে বলো। ফ্রাইং প্যানে তেলটা দিয়ে ভিজে বসিয়ে দিই। অন করে দিই। গরম হলে আমি বন্ধ করে দেবো। তেল কি দিয়ে দেবো আমরা? একটু পরে দেবো। একটু পরে, 2টো আর বানিয়ে না। আমার ঘুরতে যেতে ভালো লাগে। খুবই ভালো লাগে। আর ঘুরেছো আমি ইন্ডিয়ার মধ্যে, আমাদের অল ইন্ডিয়া কনফারেন্স তো হয় সব জায়গায় ঘুরে ঘুরে, সেই সূত্রে আমাদের কনফারেন্স যাওয়া হয়েছে অনেক জায়গায়। বিদেশেও ঘুরে এসেছি, আমেরিকাতে ঘুরেছি, ইংল্যান্ডে আমার ছেলে পড়তো, তারপরে সেখানে। তবে বিদেশে ঘোরাটা আরও আগে ঘুরলে ভালো হতো। এই বয়সে এসে না একটু সব প্রবলেম হয়, অতটা হাঁটতে হয় তো বিদেশে। ঘুরতে তো খুবই ভালো লাগে। কিরকম জায়গা তোমার সব থেকে বেশি পছন্দের হয় নাকি? হ্যাঁ, আমার পাহাড় ভালো লাগে। আমার সমুদ্রের কেন ভয় করে জানি না কেন, একটু সমুদ্রে ভয় করে। নামতে কেন, সমুদ্র যে বিশালতা একটা সমুদ্র, ওটা দেখলে ভীষণ একটা ভয় লাগে, যে মনে হচ্ছে ওর মধ্যে হারিয়ে গেলাম নাকি। পাহাড় যেরকম এক এক সময় না খুব ডেঞ্জারাস লাগে, কিন্তু একটু বাদেই দেখবে পাহাড়টা তখন আবার ঠিক হয়ে গেছে। মানে দেখো, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, আমি আগে একবার বিস্কুটের গুঁড়ো চুবিয়ে নিয়ে ডিমে চুবিয়ে আবার বিস্কুট, এবার তুমি তেলটা দিয়ে দিতে পারো।
আর তেলটা দিতে হবে, তেলটা বেশি করে দিতে হবে। একটু ঘিও মিশিয়ে দেবো, তেলটা দিতে হবে অনেকটাই। ডুববে না ডুবলেও চলবে, কিন্তু দিয়ে দাও অনেকটা, ঢেলেই দিয়ে দাও। ঢেলে দিয়ে দেবো। হ্যাঁ তুমি যখন বলে দিয়েছো, তোমার পারমিশন যখন পেয়ে গেছি, দেখো হ্যাঁ হ্যাঁ, তেলটা তো একটু ঘি মিশিয়ে দিই। একটু ঘি মিশিয়ে দাও। দেখো হ্যাঁ, একটু ঠিক দেবো? আছে, না লাগবে না। তাহলে আমি প্রথমে করছি, আগে একটু বিস্কুটের গুঁড়ো চুবিয়ে দিলাম। হ্যাঁ, বেশ, মানে ডাবল কোটিং হচ্ছে আর কি। ডাবল কোটিং, ডিমে ডাবল কোটিং হচ্ছে না, বিস্কুটের গুঁড়োটা ডাবল। বিস্কিটটাই আর কি। এবার আমি একটু ডিমে চুবালাম, ডিমে চুবে তুমি দাও, আমি ওর উপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। বেশ, দাও। এভাবে আমাদেরকে এক এক করে কাবাবগুলোকে একদম প্রপার একটা জায়গায় নিয়ে আসতে হবে। দেখবে এই মুখরোচক খাবারগুলো খেতে কিন্তু বেশি সময় লাগে না, তৈরি করতে একটু সময় লাগে। আর উপকরণগুলো যদি হাতের কাছে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় আগে আগে, তাহলে আবার তৈরিটাও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সবার শেষে দেখবে খেতে কিন্তু বেশি সময় লাগে না। তাহলে এটা আমি চারটে চলো, ভাজতে হ্যাঁ লাগি। হ্যাঁ, একদমই তাই। মানে আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, তুমি আমার মুখের কমে আমি কথাটাই নিয়ে এটা নিলে। অফ করে বলবো, কারণ তেলটা হয়তো বেশি গরম হয়ে গেছে। কারণ যেগুলো হয়ে গেছে আমরা সেগুলো এক এক করে দিয়ে দিই, কারণ এটা হতেও তো আবার খানিকটা সময় লাগবে। লেগে যাচ্ছে। চলো, যেগুলো হয়ে গেছে তুমি দিয়ে দাও। এটাকে যখন আমরা ভাজবো তখন কি একটু অল্প আঁচে করবো নাকি হাই ফ্লেমেই থাকবে? হাই ফ্লেম হলে না পুড়ে যাবে। মিডিয়াম তেলটা আমি গরম করে নিলাম, কিন্তু ভাজার সময় যদি হাই ফ্লেমে দিই না, বাইরেটা পুড়ে যাবে আর কি। তখন আমরা মিডিয়াম Medium আঁচে আঁচে। রান্নাটা করবো, মানে একটু সময় ধরে সময় দিলে করলে না হবে। একদমই তাই। আচ্ছা, এবার না আমি একটু ওপিটটা করে সোজা করে দিই, কারণ এই দিকটা একটু ভাজা হয়েছে। বা হালকা একটা হালকা, ব্রাউনিশ হ্যাঁ, কালারও হ্যাঁ। চলে এসেছে কিন্তু। দেখো, এখন তো মাঝে মাঝে বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টির হয়তো বাইরে হচ্ছে, একটা সন্ধেবেলা সঙ্গে চা কফি নিয়ে এরকম যদি স্ন্যাক্স আইটেম থাকে, আর সন্ধেটা কিন্তু সত্যি একেবারে জমে যাবে, তাই না? কিছু কি ঘি দেবো উপর থেকে? নিয়ম কিন্তু একটু কাবাবের উপর উপরে ব্রাশ করে করে দেওয়া। বাড়ির সব থেকে ছোট মেম্বার, মানে এক পিঠটা একটু হালকা ব্রাউনিশ হয়ে আসলে আমরা আরেক পিঠটা দিয়ে দেবো, এবং দুদিকে যখন সেম কালার চলে আসবে আমরা Off বুঝবো করে দেবো। আমাদের কাবাব একদম রেডি, শুধু টেস্ট করার অপেক্ষা। অলরেডি কাবাবের প্লেটিং শুরু হয়ে গেছে, মাঝখানে কাসুন্দি চলে এসেছে ডিপ করার জন্য। আরও কয়েকটা গরম গরম তুলে একদম প্লেটটাকে ভরিয়ে দাও। আর একটা মনে হচ্ছে জায়গা হয়ে যাবে। আচ্ছা, এর সাথে একটু স্যালাড দেবো। আহা, স্যালাড হলে তো মন্দ হয় না, মানে ব্যাপারটা আরও একদম জমে যাবে। ওই যে একটু আগে বৃষ্টির কথা বলছিলাম, ধরুন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এরকম এক প্লেট গরম গরম কাবাব, সঙ্গে ডিপ করার জন্য রয়েছে কাসুন্দি, আর একদিকে রয়েছে এরকম শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু দিয়ে একেবারে দারুণ একটা স্যালাড। মানে বলতে বলতে না জাস্ট জিভে জল চলে আসছে, নিজেকে রেজিস্ট করানোটা সত্যিই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এবং আমার বন্ধুদের বলি, বলো ফাইনালি তাহলে কাবাব আমাদের একদম গরম ready। গরম রেডি। আর তোমাকে কি বলবো বলো, তুমি এতটা সময় দিয়েছো আমাদেরকে, খুব সুন্দর গান শুনিয়েছো, এত সুন্দর একটা আড্ডার ছেলে দারুণ একটা রেসিপিও আমাদেরকে শিখিয়ে দিলে। আর ধন্যবাদটা সত্যি খুব ছোট হয়ে যায় আর কি। একদমই না,
তার ধন্যবাদ থেকে নেই। বরঞ্চ ধন্যবাদটা দূরে থাকুক, এই আন্তরিকতাটা বজায় নিশ্চয়ই। থাকুক, কি বল? আর তোমরা যে খুশি হয়েছো এটাতেই আমার সবচেয়ে আনন্দ, এটাই আমার ধন্যবাদ যে তোমরা খুশি হয়েছো। একদমই তাই। কারণ এই বন্ডিংটাই কিন্তু খুব নিশ্চয়ই, জরুরি নিশ্চয়ই। আমাদের জন্য। আর এরকমই বন্ডিং কিন্তু আপনাদের সঙ্গেও আমরা করতে চাই, রান্নার মাধ্যমে, রান্না করতে করতে, গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে। তার জন্য একটাই কাজ করতে হবে, আপনার কাছে যে রেসিপিটা রয়েছে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, আমাদের ঠিকানায়। খুব বেশি কষ্ট করতে হবে না, আপনার পছন্দের 6টা রেসিপি, সঙ্গে আপনার একটা পোস্টকার্ড সাইজের ছবি, ব্যাস শুধু পাঠিয়ে দিতে হবে আমাদের দপ্তরে, আমাদের ঠিকানায়। লিখতে হবে আজকের রান্না, তারপরে পাঠিয়ে দিতে হবে দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবনে, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095 এই ঠিকানায়। তোমার কাছ থেকে তো আমাকে ছুটি নিতেই হবে, কারণ সময় ওদিক থেকে টিকটিক করে জানান দিচ্ছে যে আজকের গল্পে ইতি টানতেই হবে। তাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, গানে থেকো, রান্নায় থেকো, সুস্থ থেকো, এইটুকুনি বলবো। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভাবে প্রোগ্রাম কন্ডাক্ট করো, সবাই খুশি হবে। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গেও আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবে নতুন রেসিপি। ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন আজকের রান্না। আজ এটুকু।